আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমাদের খামারে দৈনিক কতগুলো খড় লাগে এবং কতগুলো ঘাস লাগে। তো আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে ক্লিয়ার হয়ে যাব। তো আপনারা মোটামুটি আজকে ধারণা পাবেন কতগুলো গরু পালন করতে গেলে কতগুলো খড় লাগবে এবং ঘাস লাগবে, সকল কিছু আজকে ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলবো, খামার করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ঘাস লাগবে। আপনার যতই খড় থাকুক, আপনার গরুকে যদি ভালো রাখতে চান, অবশ্যই ঘাস আপনাকে খাওয়াতেই হবে। সেক্ষেত্রে আপনি যদি 10টি গরু পালন করতে চান, আপাতত আপনাকে 15%, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় আধা বিঘা আপনার ঘাস লাগবে। এরকম ঘাস হলে তাহলে আপনার গরু আপনি সুন্দরভাবে পালন করতে পারবেন। দেন এবং খড়ের হিসাবে আসি, আসলে বর্তমান বাজারে খ্যারের যেই দাম, সেই দাম অনুযায়ী মনে হয় না এই দামে গরু পালন করে লাভবান হতে পারবেন। তারপরেও একটা গরু যদি আপনার মাঝারি গরু হয়, তাও কিন্তু সে পার ডে 10 থেকে 12টা আটি খাবে। সেক্ষেত্রে আপনার যদি 10 থেকে 12টা আটি খায়, দেখা যাচ্ছে আপনার একদিনে আটির কস্ট যাবে হচ্ছে প্রায়, যদি আপনার আটি আমাদের এদিক তো 7 টাকা করে, যদি 7 টাকা হয় তাহলে 7 10 70 টাকা। একটা গরু যদি আপনার 70 টাকার খড় খায়, আর তাকে তো দানাদার খাবার আপনাকে মাসলি দিতেই হবে, পাশাপাশি যদি একটা গরু যদি দৈনিক 2 থেকে 300 টাকা খায়, তাহলে আপনি তো গরু তো কোনোভাবে লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ঘাস লাগাতে হবে। তো ঘাস লাগালে দেখা যায় কি, 15% যদি আপনি ঘাস লাগান, 10টি গরুকে আপনার ওই রকম খেয়াল লাগবে না। প্রত্যেক দিন দেখা যাচ্ছে আপনার ঘাস কাটবেন, ঘাসের পাশাপাশি ওই 10 থেকে 15টা আটি দিলে আপনার 10টা গরু হয়ে যাবে। এখন মূল কথায় আসি, আমাদের খামারে দৈনিক কতগুলো আটি লাগে। আমাদের মূলত এখন গরু আছে 12টি গরুর পিছে আমাদের প্রত্যেক দিন আপনার 1 থেকে 150 করে আটি লাগে। তো দেখা যায় কি, আমাদের 1-150 আটি কাটার পরেও সেখানে আমাদের ঘাসও লাগে। এবারে যদি আমরা শুধু আটি খাওয়াতে যাই, আমাদের 12টা গরুতে প্রায় 200-র মতো আটি খাবে। সেক্ষেত্রে বর্তমানে আটির এই বাজারে আটি খাওয়ানো পসিবল হচ্ছে না, তার কারণে আমরা ঘাসের প্রতি খুবই আগ্রহ দেখাচ্ছি। আশা করা যায় আমাদের যতটুকুই ঘাস রয়েছে, এটুকু যদি আমরা ভালোভাবে সুন্দরভাবে গাড়ার পরে সেগুলোতে যদি ভালোভাবে যত্ন করি, দেখা যাবে যে আমাদের আর ওই পরিমাণ খড়টা আর লাগতেছে না। তখন আমাদের পার ডে 20 থেকে 30 থেকে 40টা আটি হলেই দেখা যাবে যে আমাদের গরু খাওয়া হয়ে যাবে। তো সামনে ঘাস আসবে, তো এই কারণে এখন ঘাসগুলো গাড়া হচ্ছে। আসলে ঘাসের কোনো বিকল্প কোনো কিছুই নাই। ঘাস থাকলে খামারের গরুগুলোও সুস্থ সবল থাকে, গরুগুলো দেখতেও সুন্দর, গরুর শক্তি থাকে অন্যরকম। আর আপনার যখন খড় খাবে, গরুর স্বাস্থ্য কিন্তু বাড়বে না অতটা। আপনার দানাদের খাবারের উপরে গরুর স্বাস্থ্য তখন ডিপেন্ড করবে। আর গরুকে ঘাস খাওয়ালে অবশ্যই গরুর স্বাস্থ্যবান হবে ইনশাল্লাহ। এখন বর্তমানে আপনার অনলাইনের ভিতরে দেখা যায় কি, অনেক ইউটিউবার লেখে অমুক ভাই অমুকগুলো গরু পেলে এত লক্ষ টাকা ইনকাম করছে। আসলে দেখা যায় কি, ওই উদ্যোক্তাটাকে আর 2 বছর পরে খুঁজে পাওয়া যায় না। আসলে প্রকৃতপক্ষে যারা খামারি, তারা কখনো বলবে না আমার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। ওই যে ইউটিউবাররা আপনাদের ভিডিওতে দেখায় না মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, ওনারা আসলে ভিউসের জন্য তারা ওইভাবে ভিডিও করে। মূলত আসলে এত টাকা কোনোদিন খামার থেকে আর্নিং করা পসিবল না। আর যদিও আর্নিং করা পসিবল হয়, সেটা খুবই বড় ধরনের খামার থাকা লাগবে এবং খুবই সেন্সিটিভভাবে, খুবই সুন্দরভাবে যত্ন করতে হবে। তো আপনারা সবাই আমার পাশে থাকেন, আমি আপনাদেরকে দেখাবো আসলে গরু এবং কোন খামার থেকে কত টাকা প্রফিট করা পসিবল, কত টাকা প্রফিট করা পসিবল না, A to Z আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে হলে ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।